আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, বিচার করতে পারবো না। আল্লাহ রসুল নিজে বিচার করতে পারে নাই, কারণ মায়ের বিরুদ্ধে কোনো নালিশ আল্লাহ রসুল বরদাস্ত করতেন না। আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? আছে। আপনি সন্তান আজকে প্রতিষ্ঠিত, আপনি যখন ছোট ছিলেন 2-2.5 বছর 3 বছরের বালক বালিকা ছিলেন, তখন আপনার মা বাবা কিন্তু আপনাকে ফেলে দেয় নাই। ফেলে দিয়েছিল? ফেলে দেয় নাই। মানুষের বাসায় কাজ করে আপনাকে খাইয়েছে। মনে করে দেখেন, আপনার বাবা মানুষের কাজ করে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে ওই সময় কত কষ্ট করে আপনাকে আমাকে খাইয়েছে পড়িয়েছে। এখন সন্তান জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বড় চাকরিজীবী হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মা বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে। এরকম ডাকাত আছে না নাই? আছে, লজ্জাবোধ করে। আমি গর্ব করে বলি, আমার বাবা ছোট্ট একটা ব্যবসা করে আমাকে লালন পালন করেছেন। আমি হালাল খেয়ে বড় হয়েছি। আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করিয়েছে একমাত্র আমি জানি। যখন চাউলের কেজি কয়েকটা টাকা, খুব কষ্ট করে আমার মনে আছে লালন পালন করেছে। আজকে যখন আমি মা বাবাকে ডাক দিয়ে বলি, মা আর বাবা শোনেন, কিচ্ছু করা লাগবে না, থাকবেন, খাবেন, ঘুমাবেন, কাপড় চোপড়, থাকা খাওয়া, এভরিথিং সব দায়িত্ব আমার। ভাল লাগে না? ভাল লাগে না? আমার মা বাবাকে আমি এরকম করে বলি, আমি এইভাবে বলি। আপনারা জিজ্ঞেস করে দেখবেন আমার মা বাবাকে, ওরা কথা মাঝে মাঝে শোনে না। আমার বাবা এখনও দৌড়াতে চায় ব্যবসায়, আমি বসে থাকতে পারি না। বসে থাকলেও না, ভাল লাগে না। তার খাওয়া দাওয়া, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান যাহা আছে সব দায়িত্ব কার? আমার। কারণ আমার মা বাবা এখন অর্থাৎ এখন তারা অবসরপ্রাপ্ত, তাদের কষ্ট দেওয়া যাবে? যদি মা বাবার দোয়া আপনি নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেখানেই হাত দেবেন সেখানে বরকত দিয়ে ভরপুর করে দেবে কে? ভরপুর করে দেবে আল্লাহ। আপনি মা বাবার এখনো দোয়া নিতে পারেন নাই? আরে এমনও দেখেছি আমি যে 3-4জন সন্তান, মা এখানে কয়েকদিন, ওখানে কয়েকদিন, ওখানে কয়েকদিন। আমি বলি, মাকে নিয়ে কারাকারি করবেন। কি করা লাগবে? কারাকারি করা উচিত। এরকম ইতিহাস, এরকম ঘটনা আমি নিজ চোখে দেখেছি। আপনি কানে শোনেন না? একটা এই যে এগুলো মেশিন পাওয়া যায়, আপনার সন্তানকে বলেন কিনে দেবে, বলে কিনে দেবে, কোনো দিনও কিনে দেবে না। 200 টাকা খরচ করতে আপনার হাত কাঁপে মা বাবার জন্য। আশ্চর্য ব্যাপার। আপনার মা আপনার কাছ থেকে 500 টাকা চেয়েছে, প্রশ্ন ছাড়াই টাকা দিয়ে দেবেন, কোনো কথা বলবেন না। কি করবা কি না করবা প্রশ্ন করা যাবে না, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবেন। কি করে করুক, তার পার্সোনাল কাছে থাকতে পারে নাকি? এখন এখানে অনেক সন্তান আছি আমরা, বয়স্ক, অর্ধবয়স্ক, জোয়ান, সবাই আছি। এই মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক কতজনের আছে? সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সম্পর্ক রাখবেন। আজকে আপনি মা বাবার খেদমত করতে পারছেন না। আল্লাহ রসুল বলছে, যারা মা বাবাকে পেল, মা বাবার খেদমত করে জান্নাত যাইতে পারলো না, ওর মতো কপাল পোড়া আল্লাহর দুনিয়াতে একটাও নেই।